প্রতিষ্ঠান থেকে যারা জমি ডেভেলপমেন্ট করে তাদের থেকে জমি ক্রয় করে ঢাকা শহরে আমাদের কেনা পক্ষে সম্ভব ছিল না, এই জন্য আমরা একটু দূরে এই নারায়ণগঞ্জের রূপগঞ্জে এই ওয়েল কেয়ারের প্রজেক্ট থেকে আমরা জমি কিনেছি। আজকে 4-5 বছর ধরে আমরা আমাদের অল্প অল্প আয়দা মানে ইনকামের থেকে আমরা সেভ করে জমি টমি কিনেছি। আমাদের অনেক প্রবাসী বা এখানে ইনভেস্টমেন্ট করেছে জমি ক্রয়ে, কিন্তু আমরা এই জমি নিয়ে আমাদের অনেক স্বপ্ন, অনেক আশাবাদী। কিন্তু আজকে গত সপ্তাহে এসে দেখি আমাদের জমির মধ্যে একটা অসাধু চক্র বা কিছু বাইরের লোক আমাদের এই ওয়েল কেয়ারের চারিদিকে বিভিন্ন ধরনের অন্য একটা প্রতিষ্ঠান জলছিরি নামে সাইনবোর্ড বসিয়ে দিয়েছে। সেই জিনিসটা আমাদেরকে খুবই উদ্বিগ্ন করেছে এবং আমরা খুবই পেরেশানিতে আছি। এই জন্য আজকে আমাদের যারা ওনার্স আছে আমরা সবাই একত্রিত হয়েছি। আমরা আমাদের গ্রুপে আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে একত্রিত হয়েছি। আমাদের প্রায় এখানে 400 জন গ্রাহক ওয়েল কেয়ার থেকে আমরা জমি কিনে রেজিস্ট্রি করেছি এবং প্রায় 600 জন গ্রাহক তারা বিভিন্ন মেয়াদি কিস্তি প্রদান করেছে। আমরা এই পর্যন্ত ওয়েল কেয়ারের থেকে আমরা কোনো ধরনের চাতুরিমূলক কোনো কিছু আমরা পাইনি। তো ওদের একটা জিনিস, আমরা যখন এখানে জমি কিনতে এসেছি আমরা আসলে দেখেছি ওনাদের এখানে ওনারশিপ কেমন, এটা গভর্নমেন্টের অথরাইজড কিনা, এদের অ্যাপ্রুভাল আছে কিনা, তারপরে আমরা ওনাদের ইনকাম ট্যাক্সের আছে কিনা, আয়কর সনদ আছে কিনা, জয়েন্ট স্টকের রেজিস্ট্রি আছে কিনা, তারপরে আপনার রাজুকের অ্যাপ্রুভাল আছে কিনা, আমরা সব কাগজপত্র দেখে তারপরে আমরা ইনভেস্টমেন্ট করেছি। তো আমরা ইনভেস্টমেন্ট করার পরে আশেপাশে কোনো বড় কোনো আপনার ডেভেলপার কোম্পানি আছে কিনা, তাদের থেকে থ্রেট আছে কিনা, সব কিছু বিবেচনা করে আমরা আজকে এখানে ইনভেস্টমেন্ট করেছি এবং ওই পর্যন্ত আমরা কোনো রকম থ্রেট দেখি নাই। আজকে হঠাৎ করে আজকে গত সপ্তাহে আমরা এসে দেখি এখানে বিভিন্ন অন্য একটা কোম্পানির একটা জলছিরি নামে একটা কোম্পানি, আপনার চিনেন জলছিরিটা আসলে একটা সেনাবাহিনীর একটা প্রজেক্ট। তো ওই সাইনবোর্ড দিয়ে আমাদের পুরো প্রজেক্ট ঘিরে ফেলছে। তো এইটা নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন। আমাদের এখানে লাখ লাখ টাকা ইনভেস্টমেন্ট, শুধু আমার না, আমাদের যারা ভাই বন্ধু আছেন, আমাদের রেফারেন্স অনেক প্রবাসী বন্ধু যারা বিদেশে কষ্টার্জিত আয় করেছেন, তারাও এখানে ইনভেস্টমেন্ট করে আমরা আসলে একটা রিস্কে পড়ে গেছি। আমরা সবাই আজকে এক সপ্তাহ ধরে প্রত্যেকের সাথে যোগাযোগ করতেছি, ওয়েল কেয়ারের সাথে কথা বলতেছি, ওয়েল কেয়ারের সাথে জলছিরি কোনো কমিউনিকেশন হচ্ছে কিনা তাদের আপডেট নিচ্ছি। তো আমরা ওনাদের পক্ষ থেকে বলতেছি, দেখেন আমাদের থেকে কোনো প্রবলেম নাই, আপনাদেরকে 400 আমরা রেজিস্ট্রি দিয়েছি, ভবিষ্যতে আমরা বাকিগুলো রেজিস্ট্রি প্রসেসে আছি। তো আমরা এই ব্যাপারে আমাদের ওয়েল কেয়ারের যে ওনার্স যারা প্লট মালিক আছে তাদের পক্ষ থেকে আমরা একটা লিখিত বক্তব্য আপনাদের কাছে উপস্থাপন করছি। আমাদের এখানে আসলে কি জোরপূর্বক এখানে যেহেতু সাইনবোর্ড দেওয়া হয়েছে, নিশ্চয়ই ওয়েল কেয়ারের এখান থেকে কোনো ওনাদের যেহেতু অনুমোদিত প্রজেক্ট, এখান থেকে একটা অ্যাপ্রুভাল অনুমোদনের একটা ওনাদের থেকে অনুমতি নেওয়ার একটা বিষয় ছিল। তো আমরা জানতে পেরেছি ওনাদের থেকে কোনো রকম কেউ যোগাযোগ করেনি যে একটা Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.